নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকে ওই সময় ওই ইহুদিটা যাইয়া রাহমাতুল লিল আলামিন জুতা মুবারকগুলো দুলা বালু সহ চুমা খাইয়া বুকের ভিতরে আগলা ধরিয়া রেখা আবার উল্টা বিপরীত পজিশন করে রেখে চলে যায়। এভাবে চলতেছে। নবী যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ কইরা এসে দেখেন জুতাগুলো বিপরীত পজিশনে ঘোরানো আছে। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই কাজ কি আপনি করেছেন? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আমি করি নাই। নবী উমরকে বললেন, উমর, আপনি করেছেন? কই না, আমি করি নাই। এভাবে সকল সাহাবীদেরকে জিজ্ঞাসা করার পরে সাহাবীরা বললেন, নবী, আমরা কেউ করি নাই, আমরা কেউ করি নাই। কিন্তু প্রতিনিয়ত যখন নামাজের মধ্যে নবীজি ঢুকে যায়, জামাত শুরু হয়ে যায়, এই ফাঁকে ইহুদি আসে আর জুতাগুলো দুলা বালু সহ চুমা খাইয়া বিপরীত পজিশনে ঘোরায় রেখে ইহুদি চলে যায়। এভাবেই চলতেছে। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একজন মুসলমানের বাড়িতে দাওয়াত খেতে গেলেন। 4 জন সাহাবী, আবু বকর, আলী, উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবী সহকারে 5 জন। ইহুদির বাড়িতে না, অন্য মুসলমানের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খেতে যাওয়ার পরে নবীজি ঘরের মধ্যে ঢুকছে, এই ফাঁক দিয়ে ইহুদি নবীজির জুতা মুবারকগুলো আবার তুলা বালু সহ চুমা খাইয়া বিপরীত পজিশনে ঘোরা রেখে চলে গেছেন। চলে যাওয়ার পরে নবী দাওয়াতি কাজ কমপ্লিট করে যখন রওনা হলেন, দেখে জুতাগুলো আবার বিপরীত পজিশনে ঘোরানো। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই কাজ আপনারা কেউ করছেন? সাহাবীরা কয়, নবী, না না, এই কাজ আমরা কেউ করে নেই। হযরত আলী নেক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই কাজটা প্রত্যেকদিন যেই করে ওই লোকটাকে আমি দেখে ফেলেছি। আল্লাহর নবী ডাক দেখায়, আলী, তাকে তুমি চেনো? চিনি না, কিন্তু দেখলেই ওরে চিনতে পারবো। এবার নবীজি সাহাবীদেরকে না আবার রওনা হয়ে গেলেন। যাইতেছেন হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকাইয়া দেখেন একটা খেজুরের গাছের আড়ালে একটা লোক দাঁড়ায় আছে, কালো করে একটা লোক দাঁড়ায় আছে গো নবী। ওই লোকটাই আপনার জুতাগুলো প্রত্যেক দিন এরকম, অধিকাংশ মাদ্রাসার সভাপতি হয়, সেক্রেটারি হয়, ক্যাশিয়ার হয়, বড় বড় আল্লাহর শুকর আর গোশকুর। জোরে কর দরকার নেই, ঠিক কিনা বলেন? কেন? আচ্ছা বলেন, কোরআনে সব বিষয়ে আল্লাহ কথা বলেছেন, শুধু মসজিদ আর মাদ্রাসার দায়িত্ব কাদের দিবেন এটা আল্লাহ বলে নেই। হ্যাঁ, বলে নেই? রাগ করেন কথায়, কষ্ট পান? তবে আল্লাহর কসম শুনে রাখেন, যেই মসজিদের সভাপতি হয় সুদ খাওয়ানেওয়ালা, যেই মসজিদের সভাপতি হয় ঘুষ খাওয়ানেওয়ালা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওই মসজিদের মেম্বারে বসে কোরআন হাদিসের সঠিক কথাগুলো কোনোভাবে বলা সম্ভব না। কথা হয় না, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কানে হাত দিছে, নামাজের বয়ান করো, ও স্লোগান তো আমরাই দিছি। আমগর সভাপতির চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কুত্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। স্লোগান কাদের? দুষ কাদের? আমাদের। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহর নবীকে নবী আল্লাহ জানাইয়া দিলেন, নবী হে, শুনে রাখেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ এমন কোনো প্রশ্ন আসতে আনতে পারে নাই, কিয়ামত পর্যন্ত হাজির করতে পারবে না যেই প্রশ্নের সঠিক সমাধান আমি আল্লাহ কোরআনে দেইনি। সুবহানাল্লাহ বলবেন না? এবার শুনেন, মসজিদের দায়িত্ব কাদের দিবেন, কাদের দিবেন না শোনেন। আল্লাহ বলেন, শুনবেন? বলতাম না, মসজিদ প্রত্যেক মাহফিলগুলোতে আমি বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। সূরা তাওবা 9 নম্বর, সূরা 18 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, নবী হে, শুনে রাখেন, মসজিদের দায়িত্ব কিন্তু সবাইকে দিবেন না। যেই বান্দাগুলোর মধ্যে 5টা গুণ পাবেন, কয় গুণ?
পাঁচ গুণওয়ালা বান্দাকে মসজিদের দায়িত্ব দিবেন। এক নাম্বার গুণ মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। দ্বিতীয় নাম্বার যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। তিন নাম্বার যারা নামাজ কায়েম করে। চার নাম্বার যারা যাকাত দেয়। পাঁচ নাম্বার যেই বান্দাগুলো আমি আল্লাহ বাদে আর কাউকে ভয় পাই না। বলেন তো এই পাঁচ গুণওয়ালা ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দিতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? মনে রাখবেন, মানুষে যদি কোনো বান্দা মানুষের উপর জুলুম করে তাহলে আল্লাহর টার্গেটে পড়ে যাবেন, আল্লাহবাদী কেসের আসামি হয়ে যাবেন। আল্লাহবাদী কেসের আসামি হয়ে গেলে এক নাম্বার কথা, আল্লাহ তাকে হেদায়েত দিবে না। এখন সন্তানেরা মা বাবার উপর জুলুম করে, মা বাবার উপর সন্তানেও আবার জুলুম করে। মনে রাখবেন, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যত উমরা করেন না কেন, যদি মা আর বাবা আপনার উপরে বেজার হয়, আপনার উপর আল্লাহ এবং নবী বেজার। কথা ঠিক? কিন্তু সন্তান তো চায় আমার মা আমার বাবা সবাইকে নিয়ে একই সাথে একই পাতিলার ভাত খাইব, কিন্তু পারে না ওই আল্লাহর ওলি বৌমার কারণে। কথা হয় ঠিক কিনা বলেন? আর এই বৌমাগুলোকে নষ্ট করার জন্য দুইজন মহিলা সবচেয়ে বেশি শ্রম দেয়। একজন হলেন আপনার শাশুড়ি আম্মা জান, আর দ্বিতীয় নাম্বার হলেন আপনার জিওয়াই সাহেবা। মাঝে মধ্যে আপনার বিবিরে ফোন দেয়া কয় ছোট বোন তাড়াতাড়ি আলাদা হ, আলাদা হওয়ার ফজিলত কম। দেখ মেডোনা ক্রিম দেই, নাইট ক্রিম দেই, গার্নিয়ার ফেস ওয়াশ দেই, লতা হার্বাল ক্রিম দেই, কেউ কিছু কয় না। নতুন নতুন পোশাক পরি, কেউ কিছু কয় না, কোনো জ্বালায় না। কই এত ফজিলত, মারহাবা। এদিক দিয়ে আবার শাশুড়ি আম্মা যান নিজের ছেলের বান করে, বাবা আলাদা হইস না কেন? আলাদা হইলে না খায় মরমু। আবার এদিক দিয়ে মাইয়ারে ফোন দিয়ে তাড়াতাড়ি আলাদা হ, ভালো খাইতে পারবি, ভালো পড়তে পারবি। আছে না নাই? আছে না নাই? ভালো খাইতে পারবি, ভালো কিছু পড়তে পারবি। কিন্তু মা, আপনি যদি আপনার মেয়ের ধমক দিয়ে বলতেন, আমি মাঝে মধ্যেই বলি বাংলার জমিনে যদি কোনো শাশুড়ি আম্মা জান তার মাইয়াটাকে ধমক দিয়া বলতো, এই মেয়ে আলাদা হওয়ার কথা যদি চিন্তা করো, থাপ্পড় দিয়া কান ফাড়ায় বলবো, আল্লাহর কসম বাংলার জমিনে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। ঠিক কিনা বলেন? শাশুড়ি মাদের মন হয়ে গেছে ছোট। কেমন? শ্বশুর যারা আছেন এরাও ছোট মহিলার মানুষ, আসতে যে অপেক্ষায় থাকেন। শুধু মনে করছেন বৌমাদের দোষ, নিজের যে দোষ করেন সেটা। নিজের মেয়ে অন্যায় করে কারো কাছে কয় না, কিন্তু যদি বৌমা অন্যায় করে দিলে তাল মানে পুরো এলাকার মানুষের কওয়া শেষ। বাস্তব না অবাস্তব? কেন আপনার মেয়ে অপরাধ করলো, কারো কাছে বললেন না? বৌমা একটা অপরাধ করছে, মাঝে মধ্যে বলি শোনেন, নিজের মেয়ের চেয়ে নিজের বৌমাটাকে আরো আদর যত্ন ভালোবাসা বেশি দিবেন। কেন জানেন? কারণ আপনার মাইয়াটাকে বিবাহ দিবেন, পাঠায় দিবেন অন্যের বাড়ি, আসবে 2-4 দিন কান্না করবে, চলে যাবে। কিন্তু এই যে আপনার ছেলে আব্দুর রহমানের বিবাহ করাইছেন, বিবিটা তার আপনার বাড়িতে থাকবে। ঠিক না? তা আপনার বাড়িতে থাকবে। মনে রাখবেন, ভাত দুঃখ তো বলে আসে না, যদি আসে বৌমার সাথে যদি খারাপ আচরণ করে থাকেন, মনে রাখবেন যেই আচরণ আপনি এখন করবেন, বর্তমানে যেটা করবেন, ফিউচারে ভবিষ্যতে সেই আচরণটা আপনি পাবেন। কথা হয় না? ঠিক কিনা বলেন? আপনি বৌমারে উঠতে বইতে না, বৌমারে এমন শাসন, বাবার বাড়ি যেতে দেয় না, জুলুম। ঠিক কিনা? মনে রাখবেন, আপনার বাড়ির চাকর মনে করিয়েন না। নিজের বৌমারে আপনার বাড়ির কি মনে করবেন না? চাকর মনে করিবেন না। কারণ নারীদের সম্মান দিয়েছেন কে? এই কথা বলেন, কে দিয়েছেন? নারীদের সম্মান দিয়েছেন আল্লাহ, এবং রাহমাতুল লিল আলামিনের সম্মান দিয়েছেন। কি দেয় নাই? কি দেয় নাই? এখন আমাদের শাশুড়ি আম্মাদের মন হয়ে গেছে কেমন শোনেন, নিজের মেয়ের জামাতা যখন বাড়িতে আসে, ওই সময় মানুষের সাথে গল্প বাজার করে, জানো আঙ্গুর মাইয়া আছে রুচি না? হ্যাঁ, কর জামাইয়ের মতো জামাই হয় না। কেন, কি এমন গুণ পাইলেন? আমার মাইয়াটা যা কয় তাই করে। মারহাবা, এটা জামাইয়ের গুণ। এটা কি গুণ? কিন্তু আমার ছেলেটা দেখতেছে আব্দুর রহমান একটা হারামজাদা। কেন? করবো যা কর তাই করে। বুঝলেন কি বলছি? তা আপনার মেয়ের কথায় আপনার মেয়ের জামা উঠলে বসলে মারহাবা, আর আপনার ছেলের বা আপনার ছেলের বউয়ের কথায় একটু নজর হইলে হারামজাদা। হ্যাঁ, এরা হলো ছুটা মনের মানুষ। কি মনের মানুষ?
ছোট মনের মানুষের জন্য মনে রাখবেন, পারস্পরিক ভালোবাসা মহাব্বত অন্তরে ঢোকান। বৌমার সাথে মহাব্বত ভালোবাসা করবেন, এবং কি শাশুড়ি মা যারা আছেন একটু বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করবেন। একটা মেয়ে তিনটা কবুলের মধ্যে আবদ্ধ হইয়া মা সাইরা, বাবা সাইরা, ভাই সাইরা, বান্ধবী সাইরা আপনার বাড়িতে পড়ে আছে, কি বাস্তব না অবাস্তব? এই মিয়া যে বাদ খায় 3000 টাকা হইলে পুরা পেট চালানো যায়, ঠিক না? তিনটা কবুলের ভিতরে আবদ্ধ হইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, সবকিছু চাইলে আপনার বাড়িতে আছে, চাকরের মতো খাটনি খাটে, আপনার সন্তানের দেখাশোনা করে, যতটুকু পারে আপনার মা বাবার খেদমত করার চেষ্টা করে। তাও মাঝে মধ্যে আপনি তো স্বামী, মাঝে মধ্যে এমন ডাক দেখো তুই তালাক, তোর মায়ে তালাক, তোর বাপে তালাক, তোর যত গোষ্ঠী উদ্দা তালাক, আছে না নাই? মাঝে মধ্যে দেখবেন রাগকে কন্ট্রোল না করতে পারে, তুই আমার খালা লাগোস, আমি তোর খালু লাগি তো, আছে না নাই? এবার বউ আছে না গেছে, মা ডাকলে তালাক হয় না, খালা ডাকলে তালাক হয় না, ফুপি ডাকলে তালাক হয় না, বাচ্চি ডাকলে তালাক হয় না। তবে ওই যে আগের বার তালাক নিছে, পরের বার খালা ডাকছে, এবার বউ নেই, এবার কি নেই। আবার দেখবেন আলহামদুলিল্লাহ রাতের বেলা একসাথে ভাত হয়। এবার বলেন তো মহাব্বতে এই ঘর থেকে যদি সন্তান হয় সব হবে আব্দুল কাদের জিলানী। এই কথা বলেন কি হবে? যে মাঝে মধ্যে দেখো না যারা নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা কয়, যারা আল্লাহর সাথে বেয়াদবিমূলক আচরণ করে, এরা হলো এই ফ্যাক্টরির মানুষ, ঠিক কিনা বলেন? তাহলে শাশুড়ি যারা আছেন এবং বৌমা যারা আছেন পারস্পরিক আচরণ করবেন। আপনারা শ্বশুর যারা আছেন বৌমার সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ। দেখি কে কে করবেন? লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে মানুষের উপর জুলুম করলে তারা কারবাদী কেসের আসামি, আল্লাহবাদী কেসের আসামি। আল্লাহবাদী কেসের আসামি যদি কোনো বান্দা হয়ে যায়, তিনটা ক্ষতি হবেন। এক নাম্বার ক্ষতি হলো ওই বান্দাকে আমার আল্লাহ হেদায়েত দিবে না। দ্বিতীয় নাম্বার ক্ষতি, মরণের পরে রাহমাতুল লিল আলামিন তাকে শাফাআত করবে না। আর বলুন তো আমাদের আমরের যে হালত, রাহমাতুল লিল আলামিন যদি শাফাআত না করে জান্নাতে যাওয়া সম্ভব? পারবেন? হ্যাঁ? তাহলে দুই নাম্বার গতি রাহমাতুল লিল আলামিন তাকে শাফাআত করবে না। তিন নাম্বার গতি হলো ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিবেন। তাহলে জুলুম করা যাবে মানুষের উপরে। বিবিও মানুষ, ভালো করে মাথায় রাখবেন যে আমি যে আমার বিবির উপরে জুলুম করতেছি, বিবিটাও কিন্তু মানুষ। আমি যে আমার ভাইয়ের উপরে জুলুম করতেছি, ভাইটাও মানুষ। আমি যে আমার সন্তানের উপরে জুলুম করতেছি, সন্তানটাও মানুষ। তাহলে মানুষের উপর জুলুম করলে আল্লাহ টার্গেটে পড়ে যায়। তাহলে তওবার মেন সময় শুনে নেন, তওবা করা লাগবে মরণ আসার আগে। আর তওবা করার দ্বিতীয় নম্বর, তওবা করবেন কার কাছে? তওবা করা লাগবে তার কাছে, অন্যায় হবে যার কাছে। বুঝলেন কথা? তাহলে তওবা করা লাগবে কার কাছে? অন্যায় হবে যার কাছে। অন্যায় যদি মার কাছে হয় তওবা করা লাগবে মার কাছে। অন্যায় যদি বাবার কাছে হয় তওবা করা লাগবে। অন্যায় যদি বিবির কাছে হয় তওবা করা লাগবে তার কাছে। এক কথায় অন্যায় হবে যার কাছে, তওবা করা লাগবে তার কাছে। ভালো করে বুঝেন, মুফাসসিরিনে কেরাম জানান যেই বান্দাগুলো তিনটা বিষয়ের উপর সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, ওই বান্দাগুলোর সাথে আমার আল্লাহ থাকবেন। এক নাম্বার হলো বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে বান্দা সবর করো, ইবাদতের ক্ষেত্রে বান্দা সবর করো। এবার মনে রাখবেন, শুনেন, শুধু বিপদে পড়ে গেলে চুপচাপ বসে থাকবেন বিষয়টা এমন নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদে পড়ে গেলে তিনটা কাজ করতেন। কয়টা? মহাব্বত বলুন কয়টা? তো রাহমাতুল লিল আলামিন একদিন বাইতুল্লাহর কিনারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা। আবু বকর তাকাইয়া দেখতেছেন নবীর চাচি উম্মে জামেল নবীর পাথর মারার জন্য সামনের দিকে আগায়। এবার আবু বকর ডাক দেয়, কয় ও মায়ার নবী একবার অনুমতি দেন, দেখেন উম্মে জামেলের কি হালত বানাই। বলুন তো আবু জেহেল কি গরম না নরম? নরম। কি নরম হৃদয়ের মানুষ। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নবী বলেন আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম কোমল হৃদয়ের মানুষ হলেন আবু বকর। কিন্তু নরম মানুষ যদি গরম হয় ভেজাল কম না বেশি? আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক ইহুদি আল্লাহর গালি দিচ্ছে। আল্লাহর গালি দিলে সবাই সহ্য করতে পারে? আল্লাহর সামনে বেয়াদবি করলে
যারা আল্লাহর খাঁটি বান্দা তারা সহ্য করতে পারে, কিন্তু যারা বেঈমান তারা ঠিকই সহ্য করতে পারে, ঠিক কিনা বলেন? আবু বকর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে এবার এক ইহুদি আল্লাহর গালি দিছে, সঙ্গে সঙ্গে যা কষে একটা থাপ্পড় লাগায় দিলেন। ইহুদি সুযোগ পাইছেন নবীর কাছে যা বিচার নালিশ করবেন। ইয়া রাসূলুল্লাহ তাকাইয়া দেখেন গালের কি হালত বানাইছেন। নবীজি চরের মডেল দেখা কয়ে চর তো এই চুমুর ছাড়া আর কেউ করে নেই, নবীর ধারণা। কিন্তু নবীজি আবার ইহুদির প্রশ্ন করলেন, ইহুদি তোমার থাপ্পড়টা মারছে আপনার সাহাবী আবু বকর। নবী নিজেই চম করলেন, আবু বকর আপনার গালে থাপ্পড় মারছেনি? কয় হ্যাঁ। ডেকে আনাও আবু বকর, আপনি নাকি ইহুদির গালে থাপ্পড় মারছেন? বলে হ্যাঁ। কেন মারছেন? বলে ইহুদি আল্লাহর গালি দিছে, আমি আবু বকর সহ্য করতাম পারি নাই। ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর গালি দিই। ইহুদির পক্ষে সাক্ষী আছে, কিন্তু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। নবীজি ডাক দেয়া কইরা, আবু বকর ইহুদির তো সাক্ষী আছেন, কিন্তু তোমার তো কোনো সাক্ষী নাই। এখন সাক্ষী ছাড়া জাহেরান বিচার যদি হয়, ইহুদির তুমি যেমন থাপ্পড় লাগাইছ, ইহুদিকেও এবার ইহুদি তোমাকে থাপ্পড় লাগাবে। শুন, বেঈমানের বাচ্চা যখন ইহুদি আবু বকরের গালের দিকে থাপ্পড় মারার জন্য হাতটা বাড়াইলেন, আল্লাহ বলেন জিবরাইল যাও, আমি আল্লাহর সালাম আমার নবীজিরে জানাইয়া ইহুদিরে আটকাইতে বলো আল্লাহু আকবার। মনে রাখবেন আবু বকর সামনে ইহুদি আল্লাহকে গালি দিয়েছেন, আবু বকর যেমন সহ্য করতে পারে না, আবার আবু বকর বিপদের মধ্যে আছেন, আমার আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহু আকবার। মনে রাখবেন আল্লাহর ভালোবাসা মুহাব্বত এমনই হয়, আল্লাহকে বান্দা যেমন ভালোবাসে বান্দাকেও আমার আল্লাহ তেমন ভালোবাসে। আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম নেন, আল্লাহর সালাম নেন। আর ইহুদি আটকা। ও নবী শুনে রাখেন, যদিও আবু বকরের সাক্ষী পৃথিবীর জমিনে নাই, শুনে রাখেন নবী, ওই আবু বকরের সাক্ষী স্বয়ং আমার আল্লাহ নিজে হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এত নরম হৃদয়ের মানুষ আবু বকর বাইতুল্লাহর কিনারায় বসা আছেন। হঠাৎ তাকায় দেখে নবীর চাচি উম্মে জামিল নবীকে পাথর মারার জন্য সামন দিকে আগায়। আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একবার অনুমতি দেন, দেখেন উম্মে জামিল কি হালত বানাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু বকর মাথা গরম করিয়েন না রে আবু বকর, আপনার উরুটা বিছায়া দেন, আমি আপনার উরু মুবারকে শুয়া একটু আরাম করি। সুবহানাল্লাহ। আবু বকর উরুটা বিছায়া দিলেন। এবার নবীজি আবু বকরের উরু মুবারকে শুয়া কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন কার নাম? নবীর নাম। নবীকে আল্লাহ 7টা নাম দিয়েছেন, ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানের নাম খুঁজিয়া বান্না নাম রাখেন ভুলে, নাম রাখে ডেঞ্জার, কত বিপদই হবে, ঠিক না? নাম রাখে অপো, নাম রাখে টিকটক, এটা নাম হইল নি? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আচ্ছা, এই যে আবার একটা কথা শুনেন, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আপনাদের ইচ্ছে হয়? মুহাব্বত বলেন ইচ্ছে হয়? দেখি তো কার কার হয়। নারায়ে তাকবীর। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছে করে? দারুল সালাম জান্নাতের মধ্যে আল্লাহ একটা কোরআনের অনুষ্ঠান করবেন। ওই অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। কারণ পয়গম্বর দাউদ নবীর কণ্ঠটাও ছিলেন বড় সুন্দর।
তিনি যখন জবুর তেলাওয়াত করতেন, পাখি উড়ে যাইতেন, জবুর তেলাওয়াত শুনিয়া সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ল্যান্ড করে জবুর তেলাওয়াত করা শোনা আরম্ভ করতেন। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তার কণ্ঠটা এত সুন্দর ছিল, আওয়াজ যখন ছাড়তেন আওয়াজের সঙ্গে সঙ্গে এক আওয়াজে ৭০ রকমের আওয়াজ বের হইত। আল্লাহু আকবার। পয়গম্বর দাউদ নবীর কণ্ঠটাও ছিল বড় সুন্দর। আল্লাহ ওই জান্নাতের মধ্যে একটা অনুষ্ঠান করবেন কোরআনের, দাউদ নবী থাকবে বিশেষ আকর্ষণ। ওই সম্মেলনের ভিতরে প্রধান আকর্ষণ থাকবেন রাহমাতুল লিল আলামিন, আর ওই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন স্বয়ং আল্লাহ। আপনি কি ভাবতে পারতেছেন কি বলছি? ওই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ দাউদ নবী, তোমার জবর তেলাওয়াত করা লাগবে না, তুমি এবার কোরআন থেকে তেলাওয়াত করো। তিনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। এবার দাউদ নবী তেলাওয়াত করার পরে এবার রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করাবেন। আল্লাহু আকবার। নবীজি যখন কোরআন তেলাওয়াতে টান দিবেন, আশিক পাগল উম্মত যারা আছেন গলা কাটা মুরগির মতো লাফাইবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ কুদরতি পর্দাটা সরাইয়া ওপেন হয়ে বলবেন, এ জান্নাতবাসী মানুষেরা, এতদিন আমি আল্লাহর দেওয়া কণ্ঠে, কারীদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছো, কত হাফেজদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছো, কিন্তু বান্দা তোমরা আমি আল্লাহর কণ্ঠ শোনো না। এবার আমার আল্লাহ পাক একটা টান দিবেন, আনার রহমান। সেদিন আল্লাহ আর রহমান বলবেন না, বলবেন আনার রহমান। শুধু এই শব্দটুকু বলবেন, মাঝখানে 50,000 বছর চলে যাবে। আল্লাহু আকবার। সেই অনুষ্ঠানে থাকতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই অনুষ্ঠানে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন। এবার আবু বকরের ওমর মুবারক সে কোরআন তেলাওয়াত করতেছেন। এদিক দিয়ে উম্মে জামাল আয়েশা বাইতুল্লাহ চতুর্পাশে তালাশ করে, কয় আবু বকর, তোমার সঙ্গী তোমার সাথী মুহাম্মদটা তোমার সাথী ছিল, হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আবু বকর কয়, ঘটনা কি? আমি নবীজিরে দেখতেছি, নবীজির জাদু মাখা কণ্ঠে আমি কোরআন তেলাওয়াত শুনতে পাই, কিন্তু উম্মে জামেল দেখেও না শুনেও না। কারণ কি? সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার? কারণ কি? উম্মে জামেল দেখেও না শুনেও না। এবার কাবার চতুর্পাশে তালাশ করতেছেন, কাবার চতুর্পাশে তালাশ করতেছেন, পায় না। এবার উম্মে জামেল ডাকতে কয়, আবু বকর, এবার তোমার নেতা মুহাম্মদের যদি পাইতাম মেরে ফেলতাম। নাউযুবিল্লাহ বলেন। এবার উম্মে জামেল রাগ করে চলে গেলেন। আবু বকর তো আশ্চর্য হয়ে বসে আছেন, কি ব্যাপার নবী, আমি আপনাকে দেখতেছি, আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছি, কিন্তু উম্মে জামেল দেখেও না, উম্মে জামেল শুনেও না। কারণ কি? আল্লাহর নবী ডাকতে কয়, আবু বকর, আপনি কি আমার আল্লাহর কোরআনের কথা শুনেন নাই? সুবহানাল্লাহ। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছেন, আল্লাহর নবী জানায়া দিলেন, রে আবু বকর, আপনি কি আল্লাহর কোরআনের কথা শুনেন নাই রে আবু বকর? আমার আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ বলেছেন, মুমিন বান্দারা যখন বিপদের মধ্যে পড়ে যায়, মুমিন বান্দারা যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই সময় যদি তারা আমার কালাম থেকে, কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে, আমি আল্লাহ কাফেরের মাঝে আর মুমিনের মাঝে এমন একটা হিজাব, এমন একটা পার্টিশন আমি আল্লাহ ফালায়া দেই, মুমিনের সামনে কাফের দাঁড়ায় থাকবে, কাফেরের সামনে মুমিন দাঁড়ায় থাকবে, কাফেরের দেখার ক্ষমতা থাকবে না। বাড়ি যে বড় হইলেন, মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদে পড়ে গেলে বর্তমানে কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? দ্বিতীয় নম্বর আমার নবী কি করতেন শুনেন, বলেন তো। আমার নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন, সত্য না মিথ্যা? এই কত পারছেন সত্য?
কি সন্দেহ আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মনে রাখবেন ভালো করে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম আল্লাহ বলেন রাতারাতি ভ্রমণ করিয়েছে হলো কোরআন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এতটুকু ভ্রমণ যদি কেউ অস্বীকার করে কাফের হবে, কারণ এটা সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে আছে। একটা আয়াত অস্বীকার যদি কেউ করে কি হয়? কথা হয়। এই কোরআনের একটা আয়াত অস্বীকার করলে কি হয়? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, সূরা বাকারার 39 নম্বর আয়াতে আছে। পড়েন, আল্লাহ তাআলা বলেন কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে কি হয়? কাফের। এখন আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছি হলো কোরআন। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত এটা হলো হাদিস। কোরআন অস্বীকারী কাফের, হাদিস অস্বীকারী ফাসিক। হাদিস অস্বীকারী ফাসিক। আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করে আসার পরে কাবার চত্বরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছেন। খবরটা আবার আবু জেহেল শুনছে। আবু জেহেল শুইনা কয়, বাতিজা কি বলল? বলে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি ভ্রমণ করিয়েছে। আবু জেহেল কয়, এ বাতিজা, যেই কথাটা বললাম ২-৪-৫ জন মানুষের সামনে বলতে পারবানি? অবশ্যই নিয়ে আসেন। আবু জেহেল তার কওমের ২-৪-৫ জন মানুষকে সামনে হাজির করাইলেন। ডাকতে কয়, বাতিজা কি বলতেছিলা? বলে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতারাতি আল্লাহ ভ্রমণ করিয়েছেন। আবু জেহেল ডাকতে কয়, আমার কওমের মধ্যে কে না জানে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল? আমি একজন হাত তুলছে, কয় আমি। সময় কত লাগছে? কয় 40-80 দিন। যাইতে 40 দিন, আসতে 40 দিন, তাহলে 40-40-80 দিন। এবার আবু জেহেল ডাকনা কই, যেখানে যাইতে আসতে সময় লাগে 40-80 দিন, সেখানে আমার বাতিজা রাতারাতি ভ্রমণ করেছেন। আমার বাতিজা মনে হয় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ আছে? আমার বাতিজাটা মনে হয় পাগল হয়ে গিয়েছেন। মনে রাখবেন একটা কথা, ভালো করিয়া মনে রাখবেন, নবীকে চিনার মতো মন থাকা লাগবে আবু বকরের মতো। আবু জেহেলের মতো মন থাকলে নবী চিনা যাবে না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, নবীকে চিনার মতো, নবীর সম্মান বোঝার জন্য উমরের মতো মন থাকা লাগবে, আবু লাহাবের মতো, উম্মে জামেলের মতো মন থাকলে নবী চিনা যাবে না, ঠিক কিনা বলেন? নবীকে চিনার জন্য মন থাকা লাগবে আবু বকরের মতো, আবু জেহেলের মতো মন থাকলে নবী চিনা যাবে না। আবু জেহেল ডাকতে কয়, বাতিজা তুমি কি বলতেছো? যেখানে যাইতে আসতে সময় লাগে 80 দিন, তুমি বলছো রাতারাতি। নবী কি ডাকতে কয়, চাচা আমি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছি? এবার আবু জেহেল সার্টিফিকেট দেয়া কয়, বাতিজা 100% গ্যারান্টি দিয়া বললাম রে বাতিজা, তুমি আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। দরকার নেই আপনার তো লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। কেন শুনেন, এবার বলেন, আবু জেহেল কি নবীর শত্রু না বন্ধু? কথা কয়, এই আবু জেহেল নবীর শত্রু না বন্ধু? শত্রু। আপনার বিবি সাহেব আপনার শত্রু না বন্ধু? কথা হয় না, কথা বুঝতে কষ্ট হয় আপনাদের। আবারও বলেন, আবু জেহেল নবীর শত্রু না বন্ধু? শত্রু। আপনার বিবি আপনার শত্রু না বন্ধু? আবু জেহেল নবীর শত্রু হওয়ার পরও সার্টিফিকেট দেয় নবী জীবনে মিথ্যা কথা বলে নাই। আর আপনার প্রিয় বন্ধু আপনার বিবি সাহাবাকে যদি প্রশ্ন করা হয়, আপনাদের এমপি সাহেব কেমন সত্যি কথা হয়? হারামজাদা সত্যি কথা কি বুঝে? ঠিক কিনা বলে? চিন্তা করেন, আবার সেই নবীর উম্মত দাবি করেন মিথ্যা কথা কি হালাল না হারাম? 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? এটা মুখস্থ করেন। 1 নাম্বার হলো স্বামী এবং স্ত্রী পারস্পরিক মিথ্যা কথা বলা যায়, মার্জিত হওয়া লাগবে। কেমন? বাজার থেকে একটা কাপড় কিনে আনছেন 300, বিবি প্রশ্ন করছেন কত, বলবেন 3-এর 3 দিয়ে গুণ দাও, 900 বললে গুনাহ হবে না। 2 নাম্বার, 2 পক্ষের মীমাংসা করানোর জন্য মিথ্যা কথা বলা যায়। 3 নাম্বার, যুদ্ধের ক্ষেত্রে শত্রুদেরকে বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলা যায়। আর সব জায়গায় কি? হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। চিন্তা করেন, আপনার তো লজ্জা করা দরকার। আবু জেহেল
নবীর শত্রু হওয়ার পরে, আবু জেহেল নবীর শত্রু হওয়ার পরেও আবু জেহেল সার্টিফিকেট নাই, আমার বাতিটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। অথচ যেই বিবির জন্য মাথার গাম পায়ে ফালান, কষ্ট করেন দিনের পর দিন, ওই বিবি সাহেব আপনার সত্যবাদী তার সার্টিফিকেট দিতে পারে না, লজ্জা না? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এবার আবু জেহেল ডাকটা কয়, ভাতিজা ঠিক আছে, 1 মিনিটের জন্য মেনে নিলাম তুমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছো, 1 মিনিটের জন্য মেনে নিলাম ভাতিজা। তবে শর্ত হলো, সেই বাইতুল মুকাদ্দাসে তুমি গিয়েছ, ওই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরওয়াজা, কয়টা জানালা যদি বলতে পারো, বিশ্বাস আমি আবু জেহেল করো। এখন আমার নবী মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন, কোন পাশে কয়টা দরওয়াজা, কয়টা জানালা আমার নবী দেখে নাই, চরম বিপদের মধ্যে পড়ে গেলেন। নবীজি ডাকতে কয়, চাচা, ও চাচা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। নবীজি আমার সেজদায় পড়ে গিয়া ডাক দিলেন, মালিক আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, কাফের আবু জেহেল বেঈমান আমার এই মিথ্যাবাদী প্রমাণ করতে চায়। আল্লাহ বলেন, নবী, ওয়ারা ফাআনা লাকা যিকরাক, আপনার সম্মান দিয়েছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। জোরে সোরে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান দেওয়ার মালিক কে? আর সম্মান দেওয়ার মালিক কে? সম্মান হানি করার মালিক কে? আল্লাহ যাকে সম্মান দেয়, পৃথিবীর কারো শক্তি নেই তাকে সম্মান হানি করবে। আল্লাহ যাকে সম্মান দেয় না, পৃথিবীর কারো শক্তি নেই তার সম্মানিত বানাবে। আবু জেহেল ডাক দেয়া কয়, ভাতিজা ঠিক আছে, বললেন তাহলে কয়টা দরওয়াজা, কয়টা জানালা বলো। এবার আল্লাহর নবী সেজদার থেকে মাথা উঠাইয়া যখন দাঁড়াইলেন, আল্লাহ বলেন, জিবরাইল কই আছো? কানা সিদরাতুল মুনতাহা, ওখানে কি করো? তাড়াতাড়ি যাও, জেরুজালেম যাও, বাইতুল মুকাদ্দাসটা তুমি জিবরাইলের হাতের তলায় নাও, নিয়ে আমার নবীর চোখের সামনে ধরো আর ঘুরাও, আর আমার নবী দেখে দেখে বলে দিবেন কোন পাশে কয়টা দরওয়াজা, কয়টা জানালা। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দ্বিতীয় নাম্বার বিপদের মধ্যে পড়ে গেলে আমার নবী কি করতেন? নামাজ পড়তেন। কি করতেন? আর আমরা চাই কবিরাজের কাছে, আমরা চাই তাবিজের মাধ্যমে সাহায্য, কি ঠিক না? এগুলো পুরাপুরি শিরকের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, কেউ যদি সাল পাগল হাড্ডি দিয়া কেউ যদি ভালো কিছু অর্জন, খারাপ কিছু বর্জন করতে চায়, এটা শিরকে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বিপদের মধ্যে পড়ে গেলে 3টা কাজ করতেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, যদি খুব বেশি বিপদের মধ্যে পড়ে যাও রে মা, নিজের হুজরার মধ্যে মসল্লাটা বিছায় সেজদায় করে কান্না করবা। ঈদের দিন কলিজার টুকরা 2টা সন্তান ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, মা, ঈদের দিন সকলেই নতুন জামা কাপড় পরবে, সকলেই নতুন জামা কাপড় পরবে, আনন্দ উল্লাস করবে গো মা, আমাদের জন্য কি নতুন কোনো জামা কাপড় নেই? নতুন কোনো জামা কাপড় নেই। আল্লাহর নবী ডাক, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ছেলেদের চেহারার দিকে তাকাইয়া নিজের আবেগটারে আর কন্ট্রোল করতে পারলেন না, নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারলেন না। ডাক দেয়া কয়, সন্তানেরা, তোমাদের জন্য নতুন জামা কাপড় আছেন, তবে ঘরে নাই, ঘরে নাই, ঘরে নাই, দর্জির দোকানে আছে, যাও যাও তোমরা গোসল করে আসো। গোসল করার জন্য সন্তান 2 জন চলে গেলেন। হঠাৎ এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে টেনশন ঢুকে গেলেন, সন্তানদেরকে তো বললাম নতুন জামা কাপড় দিব, আসলে তো নতুন কোনো জামা কাপড় নাই। এখন যদি সন্তানেরা এসে বলে, মা, নতুন জামা কাপড় কোথায় দাও, যদি আমি না দিতে পারি, বলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো, মা, তোমার লজ্জা করে না? ও আল্লাহ, তুমি আমার সন্তানদের সামনে বেইজ্জতি করিও না। হঠাৎ বাবার কথা স্মরণ হয়ে গেলেন। বাবা বলেছিলেন, রে মা, যদি খুব বেশি বিপদের মধ্যে পড়ে যাও, খুব বেশি মুসিবতের মধ্যে পড়ে যাও রে মা, যদি খুব বেশি বিপদের মধ্যে পড়ে যাও, খুব বেশি মুসিবতের মধ্যে পড়ে যাও রে মা, নিজের হুজরার ভিতরে মসল্লাটা বিছাইয়া সেজদায় পড়ে কান্না করা আরম্ভ করবা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজটা বিছাইয়া সেজদায় পড়ে কান্না করা শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন,
সন্তানদের চেহারার দিকে তাকাইয়া নিজের কন্ট্রোল করতে পারে নাই, বলে ফেলছে নতুন জামা কাপড় আছে। আসলে তো আল্লাহ নতুন কোনো জামা কাপড় নাই। এদিক দিয়ে ইমাম হাসান আর হুসাইনের গোসল শেষ, দৌড়াইয়া এসে দেখেন মা সাজদারত অবস্থায় কান্না করতেছেন। এবার সন্তান দুইজন ডাক দেয়া কয়, মা বুঝেছি হয়তো আমরা নতুন জামা কাপড় চেয়েছি, যার জন্য মনে হয় তুমি কান্না করতেছ। ও মাথা লাগবে না, লাগবে না, লাগবে না, তুমি মাথা উঠাও না, আমাদের নতুন জামা কাপড় লাগবে না। এদিক দিয়ে আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে ডাক দেয়া কয়, এ জিব্রাইল যাও, আমার নবীর দুইটা কলিজার টুকরা নাতিরা কাপড়ের জন্য কান্না করে, আমার নবীর মেয়ে ফাতেমা যাই নামাজের মুসল্লাতে বসে কান্না করে। জিবরাইল যাও, জান্নাত থেকে দুইটা জান্নাতি পোশাক নিয়ে ফাতেমার ঘরের দরওয়াজায় দরজির বেশে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তাহলে বিপদে পড়ে গেলে যাবেন কার কাছে? আরো মহাব্বতে বলেন কার কাছে? তিনটা বিষয়ের উপরে সবর করবেন। এক নাম্বার হলো বান্দা ইবাদতের ক্ষেত্রে, দ্বিতীয় নাম্বার হলো বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে, তিন নাম্বার বান্দা নফসের উপর, নফস দিয়ে কি হয়, এটা পাইলাম না, এটা হচ্ছে না, এটা হয় না, এই যে চাহিদাগুলো নফসের কারণে হয়। অতএব বিপদ আপদ এবং কি ইবাদতের ক্ষেত্রে নফসের কন্ট্রোল বানাইবা সবর দিয়া। মনে রাখবা, এই নফসের যদি বান্দা কন্ট্রোল বানাইতে চাও, পাশাপাশি আরেকটা গুণ তোমাকে গুণান্বিত হতে হবে, সেটার নাম হলো রাসূলের সুন্নতের আমল। কিসের আমল? বুঝেন বুঝেন কি বলছি? কিসের আমল? রাসূলের সুন্নতের আমল। কারণ কি? কারণ যেই বান্দাটা টুপি মাথায় দেয়, আচ্ছা যাদের কাছে টুপি ভালো লাগে না, যাদের কাছে দাড়ি ভালো লাগে না, বলেন তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, লম্বা যায় জামা গায়ে দেওয়ালা এমন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করতেছে, দেখছেন কেন? কারণ দাঁড়াইয়া পেশাব করবে সিগনাল, দাঁড়াইয়া পেশাব করিও না, তোমার সাথে শোভা পায় না, দাঁড়াইয়া পেশাব করিও না। তোমার গালে দাঁড়িয়ে আছে, দাঁড়াইয়া পেশাব করলে তোমার শোভা পায় না। মনে রাখবেন, সুন্নতের আমল করলে, সুন্নতের আমল করলে একদিক দিয়ে নবীর ভালোবাসা হয়, নবীর কাছে দামি হওয়া যায়। আর সুন্নতের আমল করলে নবীর কাছে দামি হইলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। আল্লাহর কাছে দামি হয়ে গেলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন, আমার নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই? আর মুহাব্বতে বলেন আছে না নাই? তো এক ইহুদি নবীরে খুব মুহাব্বত করে, কালেমা পড়ে না। কি করে? খুব মুহাম্মদ করে কিন্তু কালেমা পড়ে না। রাহমাতুল লিল আলামিন যখন নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকে, ওই সময় ওই ইহুদিটা যাইয়া রাহমাতুল লিল আলামিনের জুতা মোবারকগুলো দুলা বালু সহ চুমা খাইয়া বুকের ভিতরে আগলা ধরিয়া রেখা আবার উল্টা বিপরীত পজিশন করে রেখে চলে যায়। এভাবে চলতেছে। নবী যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ কইরা এসে দেখেন জুতাগুলো বিপরীত পজিশনে ঘোরানো আছেন। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর এই কাজটি আপনি করেছেন? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ আমি করি নাই। নবী ওমরকে বললেন, ওমর আপনি করেছেন? কয় না আমি করি নাই। এভাবে সকল সাহাবীদেরকে জিজ্ঞাসা করার পরে সাহাবীরা বললেন, নবী আমরা কেউ করি নাই, আমরা কেউ করি নাই। কিন্তু প্রতিনিয়ত যখন নামাজের মধ্যে নবীজি ঢুকে যায়, জামাত শুরু হয়ে যায়, এই ফাঁকে ইহুদি আসে আর জুতাগুলো দুলা বালু সহ চুমা খাইয়া বিপরীত পজিশনে ঘোরা রেখে ইহুদি চলে যায়। এভাবে চলতেছে। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একজন মুসলমান বাড়িতে দাওয়াত খেতে গেলেন। 4 জন সাহাবী, আবু বকর, আলী, উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবী সহকারে 5 জন ইহুদির বাড়িতে না অন্য মুসলমানের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খেতে যাওয়ার পরে নবীজি ঘরের মধ্যে ঢুকছে, এই ভাগ দিয়ে ইহুদি নবীজির জুতা মুবারকগুলো আবার তুলা বালু সহ চুমা খাইয়া বিপরীত পজিশনে ঘোরা রেখে চলে গেছেন। চলে যাওয়ার পরে নবী দাওয়াতি কাজ কমপ্লিট করে যখন রওনা হলেন, দেখে জুতাগুলো আবার বিপরীত পজিশনে ঘোরানো। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই কাজ আপনারা কেউ করছেন? সাহাবীরা কয়, নবী না না, এই কাজ আমরা কেউ করে নেই। হযরত আলী নেক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই কাজটা প্রত্যেকদিন যেই করে ওই লোকটাকে আমি দেখে ফেলেছি। আল্লাহর নবী ডাক দেয়, আলী তাকে তুমি চেনো? চিনি না।
কিন্তু দেখলেই ওরে চিনতে পারবো। এবার নবীজি সাহাবীদেরকে না আবার রওনা হয়ে গেলেন। যাইতেছেন হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকাইয়া দেখেন একটা খেজুরের গাছের আড়ালে একটা লোক দাঁড়ায় আছে, কালো করে একটা লোক দাঁড়ায় আছে গো নবী। ওই লোকটাই আপনার জুতাগুলো প্রত্যেক দিন এরকম করে বিপরীত পজিশনে ঘুরায় রেখে চলে যায়। এবার নবীজি সামনে আগাচ্ছেন, ইহুদিটা আস্তে আস্তে খেজুরের গাছের আড়াল থেকে নবীর সামনে আসছে। বিনয়ের সাথে আয়েশা ডাক দিয়া কয়, ও মুসলমানদের নবী মুহাম্মদ, আমি আপনাকে বড় ভালোবাসি, কিন্তু আপনি মুসলমানদের নবী, মুসলমানের বাড়িতে আপনি দাওয়াত খান। আমার মনে বড় ইচ্ছা, আমার মনটায় চায় যদি আপনি আমার বাড়িতে একটা বার দাওয়াত গ্রহণ করতেন, আমি ইহুদির জীবনটা বড় ধন্য হয়ে যেত। এবার নবীজি কিছুক্ষণ চুপ করে রইলেন। চুপ করে থাকিয়া নবী জানাইয়া দিলেন, ইহুদি রে, যাও আজকে থেকে 4 দিন পরে আমরা 4 জন, টোটাল 5 জন তোমার বাড়িতে দুপুরবেলা দাওয়াত খাওয়ার জন্য আসবো। ইহুদিটা দাওয়াত গ্রহণ করার পরে নবীজি দাওয়াত গ্রহণ করলে ইহুদি বাড়ির থেকে বাড়ির মধ্যে যাইয়া বিবির সামনে যখন এমন আনন্দ, বিবি ডাক দেয়া কয়, স্বামী, জীবনে তো তোমার কোনোদিন এত আনন্দ হতে দেখিনি। ও স্বামী, কি এমন কাজ তোমার জীবনে ঘটছে যার কারণে তুমি এত আনন্দিত হয়ে আছো? ও স্বামী আমার, কি হয়েছে তোমার জীবনে যেই কারণে তুমি এত আনন্দিত, এত খুশি? ও জানো না বিবি, আজকে একটা কাজ আমি করে আসছি। বলে কি করছো? বলে মুসলমানদের নবী, এই পৃথিবীর মহামানব যাকে আমি আমার বাড়িতে দাওয়াত করছিলাম, তিনি আমার বাড়িতে দাওয়াতটা গ্রহণ করেছেন, আসবেন বলেছে। বিবি সঙ্গে সঙ্গে ডাক দেয়, স্বামী কি করেছেন? আপনার ঘরে তো কোনো পরিবেশ নাই, বসার মতো কোনো পরিবেশ নাই, বসার মতো ভালো কোনো জায়গা নাই, খাবার নেওয়ার মতো ভালো কোনো কিছু আপনার ঘরের মতো নেই। কি করেছেন স্বামী? এবার বিবি ডাক দিয়ে কয়, স্বামী তবে শুনে রাখেন, ওই যে বিবাহের সময় আমাকে একটা হাত দিয়েছিলেন, আমার উপহার দিয়েছিলেন, উপহার। এই হারটা আপনি নিয়ে বাজারের মধ্যে বিক্রি করেন, বাজারের মধ্যে বিক্রি করিয়া যেই টাকা হবে ওই টাকা দিয়া রাজা বাদশারা যেই চাদর পরিধান করে, যে রাজা বাদশারা যেই চাদর ব্যবহার করে, এরকম একটা মখমলের একটা চাদর নিয়ে আসবেন। আর কিছু টাকা দিয়ে কিছু ফল ফুল নিয়ে আসবেন, আর কিছু টাকা দিয়ে কিছু ফুলের গাছ নিয়ে আসবেন। ইহুদি ওই স্বর্ণের চেইনটা নিয়া বাজারে নিয়া বিক্রি করিয়া এবার চাদরের দোকানে গেছেন। চাদরওয়ালা দোকান তো অনেক বড়, কারণ যে দোকানে রাজা বাদশাদের চাদর থাকে, দোকানটা তো এমনিতে অনেক বড় হয়। সায়া বলে, আমাকে একটা মখমলের চাদর দাও, রাজা বাদশারা যে চাদর ব্যবহার করে এই একটা চাদর আমাকে দাও। ওই গণস্থায়ী একবার ব্যবসা করানোওয়ালা ব্যক্তিটা একবার ইহুদির চেহারার দিকে তাকায়, আবার চাদরের চেহারার দিকে তাকায়। বলে, চেহারা ছিল তো মানাই নাই, চাদর দিয়া তুমি কি করবা? তোমাকে তো এই চাদরে মানাবে না। ইহুদি ধমক দেয়া কয়, তুমি কি চেহারা দেখে চাদর বিক্রি করো না টাকা নিয়া? কয় টাকা নিয়া। তাহলে টাকা নাও, চাদর নাও, কথা বাড়িও না। তবে শুনে রাখো, এই চাদরটা আমি দুনিয়ার কোনো সামান্য কোনো মানুষের জন্য নিচ্ছি না, আমি এই চাদরটা নিচ্ছি একজন পৃথিবীর মহামানব মুসলমানদের নবীর জন্য। আল্লাহু আকবার বলে, মুসলমানদের নবীর জন্য মহামানব আমার বাড়িতে আসবেন, তার আসবাবপত্র বিছানার জন্য আমি এই চাদরটা কিনতেছি, তুমি চাদরটা প্যাকেট করিয়া দাও। চাদরটা প্যাকেট করে দেওয়ার পরে কিছু টাকা নিয়ে ফল ফুস কিনলেন, কিছু দিয়া ফুলের গাছ কিনলেন, ফুলের গাছগুলো নিয়ে আসছেন। নিয়ে এসা ইহুদির বাড়ির ঢুকার যে রাস্তার ডানে আর বামে ফুলের গাছগুলো লাগাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। এবার নবী 3 দিন পরে সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, ইহুদির বাড়িতে দুপুরবেলা তো দাওয়াত খাওয়ার কথা,
চলো, চারজন সাহাবী নিয়ে নবী রওনা হয়ে গেলেন। ইহুদির বাড়ির কিনারার মধ্যে যখন নবী ঢুকলেন, পিছন থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, একটাবার লক্ষ্য করেন ডানে, একবার লক্ষ্য করেন তো বামে, দেখেন এই যে ফুলের গাছগুলো দেখা যায় নতুন লাগানো আছে, নতুন লাগানো। আমার মনে হয় আপনি বাড়িতে আসবেন আপনার স্বাগতমের জন্য, ইহুদিটা মনে হয় ফুলের গাছ লাগাইছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি আসবেন বিদায় মনে হয় ইহুদি আপনার স্বাগতমের জন্য ফুলের গাছগুলো লাগাইয়া দিছেন। ঘরের মধ্যে নবী প্রবেশ করছেন, ঘরের মধ্যে প্রবেশ করিয়া আশ্চর্য হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর কয়, নবী তাকাইয়া দেখেন ঘরের মধ্যে কিছু নাই, কিন্তু এই যে একটা রাজা বাচ্চাদের একটা বিছানার মতো বিছানা দেখা যায়। এবার নবীজি ওখানে যাইয়া বিছানার উপরে বসলেন। নবী ডাক দেয়, আবু বকর যাও, ওই ইহুদিটার ডাইকে আমি নবীর সামনে হাজির করো। নবী সাহাবী আবু বকর যায় বলে, ইহুদি আসো, তোমার নবী ডাকতেছেন। ইহুদি কয়, না না, আমি যেতে পারবো না, কারণ আমি নাপাক মানুষ, রাহমাতুল লিল আলামিনের সামনে ওখানে ওই বিছানায় আমি যেতে পারবো না। আবু বকর ধমক মেরে বললেন, নবীর কথা না শুনলে বেয়াদবি হবে, আসো। ইহুদি আস্তে আস্তে বিনয়ের সাথে নবীর সামনে আসলেন। নবী বললেন, ইহুদি উপরে বিছানায় বসো। ইহুদি ডাক দেখো, মুহাম্মদ, এই বিছানা আমারে বানায় না, আমারে বানায় না, এটা হলো আপনার মতো মহামানব এই বিছানা মানায়। এই কথা বলতে বলতে আল্লাহর নবী হঠাৎ করে হাতটা বাড়াইয়া ইহুদির কপালটার মধ্যে ধরে ফেললেন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, নবী ইহুদির কপাল কেন ধরে ফেললেন? ইহুদির কপাল ধরিয়া আমার নবীর চোখ মোবারক দিয়া টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়ে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার নবী ইহুদির কপাল ধরে কেন কাঁদতেছেন? আমার নবী কেন কাঁদেন? আবু বকর এক পর্যায়ে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আর ইহুদির কপাল কেন ধরে আছেন? এবার নবী ডাক দেয়, কয়, আবু বকর, আমি রাহমাতুল লিল আলামিন ইহুদির ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করা মাত্রই আমি তাকাইয়া দেখি ইহুদির ঘরের দরওয়াজায় আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলের বাঁধায়া দিয়েছেন। আমি নবী ইহুদির কপাল ধরে আছি, কারণ যদি ইহুদি কালেমা তো এখনো পড়ে নাই, কালেমা পড়া ছাড়া যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তো বেঈমান হয়ে মারা যাবে। আর এটা আমি নবী বরদাস্ত করতে পারি না, আমি নবী মানতে পারি না। এবার নবী ইহুদির কপাল ধরে আছেন, আজরাইল সামন দিকে আগাইতে সাহস করে না। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। এক পর্যায়ে ইহুদির জবান থেকে বের হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি এবার নবীর কোলের মধ্যে পড়ে গেলেন। নবীর কোলের মধ্যে পড়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কান্নায় পাগল হয়ে গেছেন। আবু বকর পাগল পারা হয়ে গেছেন, আরে ইহুদি, তোর কপালটা কত ভালো রে ইহুদি, যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে হারাম হয়ে যায়, ওই নবীর কুলে তোর মরণ হয়েছে রে ইহুদি, ওই নবীর কুলে তোর মরণ হয়েছে। আজকে আমি আবু বকরের এমনটা যদি হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী ডাক দেয়, কই, সাহাবায়ে কেরাম শুনেন, যেহেতু ইহুদির অন্য কোনো ভাই নাই, আপনারাই যেহেতু ইহুদির ভাই,
যান, দুইজন যায় এহুদির জন্য কবর খনন করেন, আর দুইজন যান এহুদির গোসলের বন্দোবস্ত করেন। চিন্তা করেন এহুদির কপালটা কত ভালো, দুইজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তার কবর খনন করে। আল্লাহু আকবার। দুইজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তার জন্য গোসলের বন্দোবস্ত করেন। এবার গোসল যখন কমপ্লিট, কবরে যখন নিয়ে যাবেন জানাজা নামাজ, আমার নবী স্বয়ং ইমামতি করলেন। আল্লাহু আকবার করেন। সাহাবায়ে কেরাম পিছনে কান্না করতেছেন, আহারে ইহুদি তোর কপালটা কত ভালো রে, যেই নবী তোর জানাজার ইমামতি করে রে, রহমাতুল লিল আলামিন তোর ইমামতি করতেছেন, তোর ইমামতি করতেছেন, তোর কপাল কত ভালো। নবীজি এবার জানাজার কমপ্লিট করিয়া ইহুদিটার কবরের মধ্যে রাখার পরে কবর থেকে উঠিয়া দোয়া করে এবার নবী চলে যাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কিন্তু আমার নবী বারবার পিছনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, নবী আপনি বারবার পিছনের দিকে তাকান কেন, পিছনের দিকে তাকান কেন গো নবী? এবার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা আমি নবী যা দেখি তা তো আপনারা দেখেন না। ও সাহাবীরা আমি তাকাইয়া দেখলাম ইহুদিটার কবরের মধ্যে যখন রাখলাম, রাখার পরে আমি তাকাইয়া দেখি আল্লাহ পাক ইহুদি ওই ইমানদারটার কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বিছানা এবং জান্নাত থেকে হুরার গিলমান পাঠায় দিস। আল্লাহু আকবার বলেন। অতএব আমরা নবীরে ভালোবাসতে চাই তো ইনশাআল্লাহ, নবীর ভালোবাসা নিয়ে কে কে চলতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ।